বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমার কাছে শিলগুড়ির ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আমাদের গ্রামের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমরা গ্রামে থাকি, তাই ভাবলাম গ্রাম নিয়ে কিছু কথা বলি। শহরের মানুষগুলো যেন গ্রামের একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য হাহাকার করে। প্রতিটি গ্রামের নিজের ঠিকানা আছে, নিজস্ব একটি ঐতিহ্য আছে। গ্রামের মানুষ সবাই সবার সাথে সবার অনেক মিল হয়ে আছে। গ্রাম ছাড়া শহর যেন একেবারে অচল। গ্রামের যে ঐতিহ্যগুলো রয়ে আছে, সেখান থেকে শহরের জন্ম। এই ইট পাথরের শহরটাও একদিন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। বস্তির মানুষগুলো মত চেয়ে বসে থাকবে, কিন্তু তখন তো সম্ভব হবে না। একটি শিশুকে প্রাকৃতিক ভাবে গড়ে ওঠানোর জন্য শহর নয়, একটি গ্রামের প্রয়োজন। একটি গ্রাম যদি অদৃশ্য হয়ে যায়, সে কখনো আর পুরনো রূপ ফিরে নিয়ে আসতে পারবে না। একদিন শহর এই গ্রাম পরিণত হবে বস্তিতে। ওই গ্রামের মিষ্টি পথে তোমার জন্য আজও দাঁড়িয়ে আছি, তুমি ফিরবে বলে। তো বন্ধুরা, আমি ওই রকম কিছু বলতে পারি না, আপনাদেরকে কিছু একটু বলে শোনালাম। তো আপনাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে আমরা কাছে শিলকুয়ার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমাদের গ্রামের কিছু দৃশ্য। তো এখানে মানুষগুলো যে বসে আছে, এখানে তোমার দুপুরের খাওয়া দাওয়া করে এখানে মানুষ বসে আছে। প্রচুর পরিমাণ রোদ উঠছে, ওই কারণে ওরা ওখানে বসে আছে। তো এইটা আমাদের শিলকুয়ারির পাহাড়। তো পাহাড়টাই আমরা আজকে দেখতে আসছি। তো ফাইনালি আমরা এখানে এসে পৌঁছে গেছি। এখানে আসার পরে অনেক ভালো লাগতেছে। তো আপনাদেরকে কিছু দেখাতে চাচ্ছি যে আপনারা এখানের ভিউটা অল্প দেখবেন কিরকম লাগে। তো অনেক অনেক সুন্দর, পাহাড়টা দেখতে অনেক দারুণ। তো বন্ধুরা, আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখান থেকে 10 মিটার ফাঁকা আর একটা শিলকুয়ারি আছে। তো বন্ধুরা, আপনারা দেখেন কিরম লাগে ভিউটা। তো ভাবতেছি আজকে আর ভিডিও করবো না, যেহেতু এখানে কাজ করতেছে।